ব্যাস একবার আমি এই রেসিপিটা বানিয়ে খাইয়েছি। তারপর আমাকে প্রত্যেক বছর এক না একবার তো বানাতেই হয়। রেসিপিটা এত দারুণ যে সবাই মিস করে আর আমাকে প্রত্যেকবার এটা বানাতে হয়। বানানো খুবই সহজ, অল্প উপকরণে এটা তৈরি হয়ে যায়। দেখুন কিভাবে আমি এটা বানিয়েছি। এখানে আমি নিয়েছি একটা বোলের মধ্যে ১.৫ কাপের মতন চালের গুঁড়ো। চালটা ভিজিয়ে রেখে শুকিয়ে আমি বেটে নিয়েছিলাম। ১.৫ কাপই আমি নিয়ে নেব ময়দা, সমপরিমাণ নেব। এর সাথে এটার সাথে আমি মিক্স করব ১ কাপের ৪ ভাগের ১ ভাগ নারিকেলের গুঁড়ো। নারকেল পাউডার যেটা পাওয়া যায় সেটা। আর নুন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আমার কাছে ফ্রেশ নারকেলটা ছিল না বলে আমি নারকেলের পাউডার দিয়েছি। আপনাদের কাছে ফ্রেশটা থাকলে ফ্রেশটা দেবেন। আর ১ প্যাকেট দুধের যে প্যাকেটগুলো পাওয়া যায় না? সেটাই আমি দিয়ে দিয়েছি। ৪ বড় চামচের মতন হয় সেরকম। সবকিছু মিক্স করে নিলাম আর এখানে আমি রেখে দিয়েছিলাম তালের পাল্প। এভাবে আমি কাপড়ে মুড়ি দিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। এই জলটা বেরিয়ে গেলে কিন্তু এই পাল্পটা তেতো থাকে না। সেইজন্য আমি এইভাবে রেখে দিয়েছিলাম আর গাঢ় একটা পাল্প পাওয়া যায়। সমস্তটা আমি নিয়ে নিচ্ছি। এখানেও আমি আ 3/4 কাপ নিয়েছি, ১.৫ কাপের মতন সবকিছু ১.৫ কাপ মেপে নিয়েছি। শুধু নারকেলটা আমি 3/4 কাপ নিয়েছি। এরপর আমি এটাকে একটু মিক্স করব। তার আগে আমি গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি গুড় ব্যবহার করছি 1/2 কাপের মতন কারণ তালটা আমার বেশ মিষ্টি ছিল। আর আপনারা চাইলে যদি মিষ্টি বেশি খান তাহলে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। আপনারা চাইলে পরে চিনির গুঁড়োও ইউজ করতে পারেন। এরপর একটু দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখুন এত্ত গাঢ় এটাকে রাখতে হবে। আর বেশি পাতলা করবেন না। এটার মধ্যে ১ চিমটি আমি বেকিং সোডাও এড করেছিলাম। ১ চিমটি, বেশি দেবেন না কিন্তু। এবার এখানে তেল গরম করে নিয়ে এটার মধ্যে একটু করে ছাড়বো। তেলটা একেবারে যেন গরম থাকে, ঠান্ডা যেন না হয় খেয়াল রাখবেন। আর একটু দূরে একটু গোল্লা পাকিয়ে আমি ছেড়ে দিচ্ছি। আর এই বড়াগুলো দেখুন একটুখানি যখন হয়ে যাবে তখন পাল্টাবেন। সঙ্গে কিন্তু উল্টা পাল্টাতে যাবেন না। একটু নাড়াতে-চাড়াতে দেখবেন কালারটা দারুণ এসে গেছে, একেবারে ফুলে ঢোল হয়ে গেছে। এরকমভাবে যখন কালার চলে আসবে, একদম লো ফ্লেমে কিন্তু ভাজবেন যাতে করে ভেতরটাও যেন কাঁচা না থাকে। ব্যাস ভেজে আমি তুলে নিলাম। এরকমই আমি পরের ব্যাচটাও করে নেব। অল্প দেবেন তাতে অল্প তেলে কাজ হয়ে যাবে। অনেক বেশি তেলের প্রয়োজন হবে না। আমি দেখুন অল্প তেলেই এটাকে ভাজছি আর কোনো অসুবিধা হয় না। একদম ডুবো তেলেই যে ভাজতে হবে অনেকটা তেল নিয়ে তা নয়। অল্প তেলেই আমি ভেজে তুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ফোলা তালের বড়া। পুরো ঘর বাইরে সব দিকে একদম গন্ধে ছড়িয়ে গেছে। দারুণ লাগে একদম সফট তুলতুলে। আর একবার মুখে দিলে না একদম দারুণ লাগে। আপনারাও একবার ট্রাই করবেন আমার মতন করে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।